হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনো তারকেশ্বর আবারও একটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো মোটামুটি সবাই আমরা হাই বাই করে বেরিয়ে পড়বো খুব সুন্দর একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, আর কোথাও না, আমাদের ঘরের কাছে দীঘাতে। অনেক দিন ধরে দীঘা যাওয়ার প্ল্যানটা হতে দীঘা যাওয়ার প্ল্যানটা কিন্তু একদম পাঞ্চাল হয়ে যাচ্ছিল। তাই আজকে একদম ঝোলা উঠিয়ে চলে পড়লাম আমরা বাসে করে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো দাদু দিদা যখন আমাদের সাথে এসছিলেন তারকেশ্বর যাওয়ার জন্য, তারাই উদ্যোগ নিল দীঘাকে ঘুরতে যাওয়ার জন্য। তো দাদু বাড়ি চলে গেলেও দিদা কিন্তু একদম ফুল দমে উদ্যোগ নিয়ে চললো আমাদের সাথে দীঘা ঘোরার জন্য। তো আমরা মোটামুটি সকালবেলা উঠে পড়ে পৌঁছে গেলাম দীঘাতে। এই হচ্ছে দীঘা যাওয়ার মেন রাস্তাটা। তো বাসে করে যাচ্ছি, আমরা প্রাইভেট কারে করে আগে যেতাম, কিন্তু এখন আমরা যাচ্ছি বাসে করে, কারণ আমরা এখানে কটা দিন থাকবো, একটু এনজয় করব। তো বাস দেখতে দেখতে গল্প করতে করতে পৌঁছে গেলাম দীঘাতে। এবার লাগেজগুলোকে রাখলাম, খুঁজতে হবে কিন্তু হোটেল। লাগেজগুলোকে এখানে রেখে খুঁজতে গেলাম হোটেল। তো খুঁজতে একদমই রাস্তার উপরে পেয়ে গেলাম একদম সি বিচের কাছে খুব সুন্দর একটা হলিডে হোম, সেটা হচ্ছে হোটেল সানরাইজ। তো এখানে আমরা থাকলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বরের উদ্দেশ্যে, কারণ আজকে কিন্তু আমাদের শ্রাবণ মাস যেহেতু চলছে, বাবার মাথায় গিয়ে কিন্তু পুজোটা দিতেই হবে জল ঢেলে। তো চলেও বেরিয়ে পড়লাম একদম গরমের মধ্যে অটো করে। তো যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেকেই আছে, তো অটো ছাড়া অন্য কিছু নেওয়ার উপায় ছিল না, তাই গরমের মধ্যে আমরা ঠাকুরের নাম করতে করতে বেরিয়ে পড়লাম বাবাকে পুজো দিতে। বাবার নাম করে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম চন্দনেশ্বরের মন্দিরের কাছে। মন্দিরের বাইরেটা এতটাই গরম যে আমরা পুরো মাটির মধ্যে পা ফেলতে পারছিলাম না। আর এখানে রয়েছে ভক্তগণ যারা শ্রাবণ মাসে ব্রত করছে, তারা এখানে অপেক্ষা করছেন জল ঢালার জন্য। ভেতরে গিয়ে দেখলাম এই দরজাটা একদম বন্ধ, আর এখানে কত মানুষ কিন্তু শুয়ে বসে বিশ্রাম করছে। ঘড়িতে বাজে 11:30 কাটা। মা গেছে প্রসাদ সামগ্রী সমস্ত কিছু আনার জন্য, আর সাথে যেহেতু বর্মশাইয়ের একটা মানসিক ছিল, সেই মানসিকটাকে আমরা চোকানোর জন্য এখানে আরও এসেছি। তো চলুন, এই যে দর্শন করাচ্ছি বাবা চন্দনেশ্বরে, সবাই কিন্তু একটু প্রণাম করে নেবেন। দেখুন এখানে সমস্ত ভক্তগণরা একে একে দেখে এসে পুজো করছে, আর আমাদের দুটো বাচ্চা চুপ করে কিন্তু এখানে বসে পড়েছে। ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র পড়ে আমাদের কিন্তু মনস্কামনা জানিয়ে দিচ্ছেন বাবার কাছে। আমরাও খুব আনন্দ সহকারে একদম ফাঁকা মন্দিরে ভালোভাবে কিন্তু বাবার কাছে পুজো দিলাম। আমরা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, গিয়ে ওখানে গিয়ে পুজো দেওয়ার পরই কিন্তু হোটেলে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। চন্দনেশ্বর মন্দিরের পাশেও রয়েছে একটা ছোট্ট জগন্নাথের মন্দির। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু জগন্নাথকে দর্শন করে নিলাম। আর আপনারা সবাই জানেন দীঘাতে কিন্তু নতুন জগন্নাথের মন্দির উদ্বোধন হয়েছে, সেই ভিডিওটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজ এইটুকু, বাকি ভিডিওটা পরে দেখা যাচ্ছে। টাটা।